আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। সো গাইস, আজকের ভিডিওর ইন্ট্রো দেখে আপনারা বুঝে গিয়েছেন আজকের এই ভিডিওটি কোন বিষয় নিয়ে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা এখন আছি খুলনা জেলার তেরখাদা উপজেলাতে। বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি তেরখাদা উপজেলা। তেরখাদা উপজেলা নামের পিছনে রয়েছে এক অন্যরকম ঐতিহাসিক ইতিহাস। বহু বছর পূর্বে নড়াইলের জমিদার বরদা প্রসাদ রায় এই তেরখাদাতে জমি কিনেন। এক খাদা এর মানে হলো 100 বিঘা জমি। এইখানকার স্থানীয়দের কাছ থেকে জানা যায় ওইরকম 13 খাদা জমি কিনেন শুধুমাত্র রাত্রি যাপনের জন্য। তিনি খুলনা থেকে এই পথ দিয়েই ফিরছিলেন। সে সময় এইখানকার প্রাকৃতিক সৌন্দর্য তার অত্যন্ত ভালো লাগে। জমিদার বরদা প্রসাদ রায়ের সেই তেরখাদা জমির থেকেই এইখানকার নামকরণ করা হয়েছে তেরখাদা। সত্যি খুব অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এই তেরখাদা। তেরখাদার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি রূপসা পালের হাট বাজার। আমার সাথে রয়েছে আমাদের ফিল্ড কোঅর্ডিনেটর তানবীর ভাইয়া। দুই ভাই মিলে তেরখাদার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি রূপসা। এখন প্রায় ইফতারের সময় হয়ে গিয়েছে, তাই এখানকার মাদ্রাসার ছাত্ররা ইফতার আয়োজনে ব্যস্ত। ইফতারের সময় প্রায় শেষের দিকে, তাই অনেক জোরে গাড়ির গতি। একটুর জন্য অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে গেলাম। ইফতারের সময় আর মাত্র 5 মিনিট। শত অপেক্ষার পরে যানজটের মধ্য দিয়ে আমরা পৌঁছে গেলাম রূপসা বঙ্গবন্ধু কলেজের কাছে। অবশেষে আমি এবং তানবীর ভাইয়া পৌঁছে গেলাম রূপসা নদীর পাড়। তানবীর ভাইয়া ভিডিও করায় ব্যস্ত, আমার অফিসের কলিগ সোহিলি আপু ইফতার তৈরিতে ব্যস্ত। এইদিকে আমাদের অফিসের আরেক কলিগ মৌসুমী আপু ইফতারের এক এক আইটেম নিয়ে হাজির হচ্ছে। মৌসুমী আপুর আমন্ত্রণেই আজকের এই ইফতার পার্টি। বুট, মুড়ি, পেঁয়াজু, দেশীয় ফল ফলাদি দিয়ে সাজিয়ে রেখেছে। এত এত আইটেম দেখে আমার আর সহ্য হচ্ছিল না। পবিত্র মাহে রমজান বলে কথা, ইফতারের সময় না হওয়ার আগ পর্যন্ত কিছুই খাওয়া যাবে না। পবিত্র মাহে রমজান মানে শুধু ক্ষুধা তৃষ্ণা থেকে বিরত থাকা নয়, বরং আত্মা ও হৃদয়কে পরিশুদ্ধ করার একটি মাধ্যম। আল্লাহ আমাদের সবাইকে আত্মা ও হৃদয়ের পরিশুদ্ধ করার তৌফিক দান করুক, আমিন। যেহেতু আজান দিয়েছে, এখন আর বসে থাকার কাম নেই। এত সুন্দর সুন্দর খাবার আর মিস করা যাবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহর নাম নিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে ইফতার সেরে নিলাম। আসুন সবাই মিলে পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা করি ও আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পণ করি। সো ভিউয়ার্স, ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।